বিসমিল্লাহির রহমানির রহিম। অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচার কৌশল। অধিক কথা বলা সত্যিই অপ্রিয়। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অপ্রিয়। ওয়াসাল্লাম হুম। অধিক কথা বলা অপ্রিয়, কেউ পছন্দ করে না। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মানুষের ইসলামের সূত্র হলো অহেতুক কথা কাজ পরিহার করা। সাহাবাই কেরাম অধিক কথা বলা থেকে বেঁচে থাকার জন্য মুখে আস্ত সুপারি পুরে রাখতেন। বাস্তবিক পক্ষে দেখা যায় অধিক কথা বলতে গেলে কথার বিভিন্ন ফাঁক ফোকরে অনেক মিথ্যা কথা স্থান পেয়ে যায়। ফলে অনিচ্ছা সত্ত্বেও মাথায় তুলে নিতে হয় গুনার এক বিরাট বোঝা। এছাড়াও দেখা যায় কথার প্যাচে হয়তো এমন একটি অযাচিত বাক্য বেরিয়ে গেল, যার কারণে উপস্থিত জনতার সামনে লজ্জাও পেতে হলো। তাই আমাদের পূর্বসূরি বুজুর্গগণ অধিক বাক্যলাপ থেকে বেঁচে থাকার জন্য অভিনব কৌশল উদ্ভাবন করেছেন। আমার পিতা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি আমার হজরত মিয়া আসগর হুসেন সাহেবের একটি চমৎকার ঘটনা শুনিয়েছেন। একদিন তিনি মিয়া সাহেবের কাছে গেলেন। মিয়া সাহেব রহমতুল্লাহ আলী তাকে বললেন, আমি মানি আল্লামা তকি উসমানী, উনি বলছেন আর কি, শফি সাহেব, আজ আমরা আরবিতে কথোপকথন করব। আমার পিতা বলেন, তখন আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম, কারণ অদ্যবধি কখনো তাকে এমনটি বলতে শুনিনি। আজ কেন তিনি হঠাৎ এমনটি বলছেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন এই প্রস্তাব, এর রহস্য কি? উত্তরে তিনি বললেন, দেখুন, আমরা যখন পরস্পরের কথাবার্তা বলি তখন আমাদের থেকে অনেক অহেতুক কথা প্রকাশ পায়, জবান সংযত থাকে না। আর যেহেতু অনর্গল আরবি বলা আমরা কেউই পারি না, তাই আরবি বলতে গেলে শুধু প্রয়োজনীয় কথাবার্তাই হবে, অতিরিক্ত কথা থেকে আমরা বেঁচে যাব। আচ্ছা, তো এখন দেখো আমরা কত কথা বলি ক্লাসের মধ্যে, কথা থামাতে থামাতে টিচার হয়রান হয়ে যায়, তারপরও কথা বলতে থাকে। আসলে কথা বলা বেশি ভালো না। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন যে আমি এত কোটি বার কথা বলতে পারবো। ওই রিজিক যেদিন শেষ হয়ে যাবে আমি বোবা হয়ে যাবো, আর কথা বলতে পারবো না। অনেকের জবান বন্ধ হয়ে যায়, তোমরা শুনেছো এরকম যে কথা বলতে পারে না, বোবা হয়ে গিয়েছে? এরকম লোক ইয়েস শুনেন না? স্যার। এমন জি ঘটনা স্যার। শুনেছো তোমরা? হ্যাঁ, কারণ কি জানো, আল্লাহ তার কথার তার কথার আহ, শেষ, রিজিক শেষ। এজন্য আমরা বেশি কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যে শক্তি সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। আমরা বেশি কথা বলবো না, প্রয়োজনীয় কথা বলবো। আমাদের দৃষ্টান্ত হজরত মিয়া আসগর হুসাইন সাহেব বলেন, আমাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে অনেক ধন সম্পদ ও স্বর্ণ ভ্রমণে বের হয়েছিল, প্রতিমধ্যে স্বল্প মাত্রা ছাড়া তার সমস্ত মাল খরচ হয়ে গিয়েছে, অথচ তার সফরের এখনো প্রায় 14 আনাই বাকি। এই অবস্থায় সে এই সামান্য মাল খুব দেখে শুনে সতর্কতার সঙ্গে ব্যয় করবে, যাতে সামান্যতম অর্থ অহেতুক ব্যয় না হয়। তিনি বলেন, ঠিক এভাবে আমাদের এই জীবনে প্রচুর সময় অনর্থক ব্যয় হয়েছে, এখন আর সামান্য বাকি আছে, অথচ পরকালের সম্বল এখনো 2 আনা জোগাড় হয়নি। তাই কখনো যেন কিঞ্চিত পরিমাণ সময় অনর্থক কাজে ব্যয় না হয়। আজকে এতটুকু থাকবে, আগামীকালকে আমরা আর নতুন গল্প বলবো। তো আজকের গল্প থেকে কি শিখলাম বলেন তো? আমরা অহেতুক কথাবার্তা বলবো না, অতিরিক্ত কথাবার্তা বলবো না। ঠিক আছে? আমরা যদি অনর্থক কথা না বলি, আমাদের জীবন সুন্দর হবে, সম্মানের হবে। তো ঠিক আছে, মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। এখন আপনাদের ভাষা একটু শুনবো। ক্লাসের আর অল্পক্ষণ সময় আছে। যে আগে ইমতিয়াজ আফি, বলুন আজকের ক্লাস থেকে আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আমি আজকে ক্লাস থেকে বুঝতে পেরেছি যে অতিরিক্ত কথা বা অতিরিক্ত কথাবার্তা বলা যাবে না। কারণ অতিরিক্ত কথাবার্তা অতিরিক্ত কথাবার্তা বলা যাবে না, কারণ সাহাবাই কারাম অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচার কৌশল। আমি এই গল্প থেকে যা শিখতে পেরেছি, অতিরিক্ত কথাবার্তা বলা যাবে না, এর জন্য সাহাবাই কারাম মুখে পুরো আস্ত সুপারি রেখে দিতেন, যেন তার অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচতে পারে। আমার হজরত, স্যার নাম জানি কি, হজরত আল্লামা তকি উসমানী, উনি বলেন যে হজরত ওনার বাবা তকি আল্লামা শফি উসমানী। রহমতের ঘটনা। হুম। জি স্যার, হজরত তকি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, তার বাবা না, হজরত শফি। তকি উসমানী না, শোনো, যিনি বেঁচে আছেন তার ক্ষেত্রে আমরা বলবো দামাত বরকাতুহুম। আল্লামা শফি তকি উসমানী। উসমানী দামাত বরকাতুহুম, উনি বেঁচে আছেন। আর ওনার বাবা হলো মারা গিয়েছেন, ওনাকে বলবো রহমতুল্লাহ আলাই। জি স্যার। তকি জি। উসমানী, তার বাবা শফি, তার বাবা বলেন, আমার
একসাথে আমরা করলাম যে আমরা আরবিতে কথা বলবো, তাহলে কেউ আরবিতে কথা বলতে পারবে না, তাহলে অতিরিক্ত কথাবার্তা থেকে আমরা বাঁচতে পারবো। এছাড়া কোনো সময় আমরা এত কথা বলে ফেলি যে এর মধ্যে অনেক সময় মিথ্যা কথা বলা হয়েছে, এর কারণে আমাদের আমল নামে অনেক গুনাহ হয়ে যায়। অনেক সময় এমন কথা বলে ফেলি যাতে সবার সামনে লজ্জায় পড়তে হয়, এই জন্য আমাদের উচিত বেশি কথা না বলা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আরেকটু বলা হয়েছে যে আমাদের জীবনের অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, এখন থেকে আমরা সময় কাজে লাগাবো। জি, এরপর ইশতিয়াক বলুন। আজকের এই গল্প থেকে আমি শিখতে পারলাম যে অতিরিক্ত কথা বলা যাবে না। অতিরিক্ত কথা বলা একটি অপ্রিয় কাজ এবং অনেক সময় অতিরিক্ত কথা বলতে গেলে অনেক মিথ্যা কথাও মুখ দিয়ে বেরিয়ে আসে, যা আমি বলতে চাই না। এজন্য অতিরিক্ত কথাবার্তা থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম মুখের মধ্যে আস্ত সুপারি পুরে রাখতেন। একদিন তো হলো আল্লামা তকি তকি একদিন উসমানী আল্লামা বলেন তকি ওনার বাবার উসমানী ঘটনা বের করতে ওনার পারো। বাবা বলেন যে ওনার বাবা একদিন তাকে প্রস্তাব দিলেন যে আমরা এখন থেকে আরবিতে কথা বলবো। তখন তিনি জিজ্ঞেস করলেন, এই প্রস্তাব আপনি কেন দিলেন? তখন তার বাবা বলেন যে আরবিতে আমরা শুধু প্রয়োজনীয় কথাই বলতে পারবো, কেননা আরবি আমরা কেউ ভালো করে পারি না। তখন অপ্রয়োজনীয় কথা বলা হবে না, কিন্তু যদি মাতৃভাষায় কথা বলতে যাই, তখন মাতৃভাষা সবাই পারি, তখন অনেক সময় মিথ্যা কথাও মুখ দিয়ে বের বের হয়ে আসে। এজন্য আমরা এখন থেকে আরবিতে কথা বলবো। এটা হলো আনোয়ার হোসেন শফি রহমতুল্লাহ আলাই, যার ঘটনা বলেছেন সে ঘটনার লোক হলো আনোয়ার নাম। ওই আনোয়ার সাহেব এই প্রস্তাব দিয়েছিলেন, ঠিক আছে, যে মানে মুখের হেফাজতের জন্য। আচ্ছা, ঠিক আছে, এবার তাহমিদ উজায়ের বলো। তাহমিদ উজায়ের, তুমি কি বুঝতে পেরেছো? তাহমিদ শুনতে পাচ্ছ? আব্দুল ওয়াদুদ, আগামী ক্লাস থেকে আমরা ভিডিও সবাই অন রাখবো, ঠিক আছে ইনশাল্লাহ। আব্দুল ওয়াদুদ কি শুনতে পাচ্ছেন? তাহমিদ শুনতে পাচ্ছেন? নাহলে আমরা ক্লাস শেষ করে দেবো আজকে। তো যাই হোক, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হ্যাঁ, তৌফিক দান করুক যেন আমরা অতিরিক্ত কথাবার্তা থেকে বেঁচে থাকতে পারি। তাহমিদ, কথা ওই যে নেট প্রবলেম নাকি? তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে। এগুলো স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিবেন, এবং গল্প থেকে কি বুঝতে পেরেছেন ভয়েস দিয়ে পাঠাবেন। এটা কিন্তু প্রতিদিনের কাজ। ইশতিয়াক এবং ইফতিহাজ ওয়াফি, আপনারা কিন্তু গ্রুপে জি স্যার। ভয়েস দিয়ে পাঠাতে হবে। কি বলেছিলাম? গ্রুপে ভয়েস